Good afternoon, everyone. First of all, hello. অনেক দিন পর লাইভে এলাম। তো জেনারেলি আমি লাইভ সেরকম একটা আসি না, বাট আজকে একটা ইনসিডেন্টের জন্য কিংবা একটা কিছু ঘটনার জন্য আমি আজকে আবার লাইভে আসছি। অ্যাকচুয়ালি কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য, কিছু অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য, যেটা আমার মনে হয়েছে সাধারণত আমাদের সোসাইটিতে নেই। আর এমনি নর্মাল কথোপকথনের জন্য কিছু। আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ডস এখন 24-25 জন ফ্রেন্ডস অনলাইন আছে। তো যারা যারা অনলাইন আছে তারা এটা দেখলে, এবং আমি রিকোয়েস্ট করব আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ডসদের এটা একটু দেখুন আপনারা সবাই, জিনিসটাকে নিয়ে সিরিয়াসলি একটু ভাবুন। আর যদি ভালো লাগে তাহলে কথাটাকে আপনারাই আপনাদের মতো করে বাকিদের যারা আশেপাশে আছে তাদেরকে শেয়ার করুন। আমি মোস্ট অফ দ্য কনভারসেশন বাংলায়, হিন্দিতে, কিছু কিছু জায়গায় ইংলিশেও করব, কিন্তু চেষ্টা করব যাতে ইংলিশটা অ্যাভয়েড করা যায়। তো একটু টেকনিক্যাল হবে কনভারসেশনটা, কারণ একটা টেকনিক্যাল ব্যাপার নিয়েই কথা বলবো। তো আপনারা বুঝতেই পারছেন যেরকম এই কনভারসেশনটা হেডলাইন আছে যে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট ডেটা প্রোটেকশন অ্যান্ড অ্যান্টি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো প্রথমে আমরা বলে রাখি যে আমরা এখন পুরোপুরি উই আর লিভিং অ্যাট দ্য এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা, বিগ ডেটা, ঠিক আছে? তো এই সময় আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখতে পাই যে বিভিন্ন রকম প্রক্রিয়ায় আমাদের থেকে বিভিন্ন রকমভাবে ডেটা কালেকশনের চেষ্টা করা হয়। সেটা বলতে পারেন আপনি যে ফোনটা ইউজ করেন সেখানে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বলুন, কিংবা আপনি যে প্রত্যেক দিন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অনলাইন ইউজ করছেন সেটার মাধ্যমে বলুন, কিংবা আপনি যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, কিংবা গভর্নমেন্টের বিভিন্ন দিক দিয়ে। তো আমরা দেখছি যে মানে যেরকম আমাদের রিলায়েন্সের অনিল আম্বানি বলেছিলেন, মুকেশ আম্বানি বলেছিলেন যে ডেটা ইজ দ্য নিউ অয়েল অফ 21st সেঞ্চুরি। তো এই কথাটার মানে হচ্ছে যে ওয়াই ডু উই নিড সাচ হিউজ অ্যামাউন্টস অফ ডেটা? ঠিক আছে, আমাদের ডেটার এত দরকারটা কেন? তো বেসিক্যালি বুঝতে হবে যে হোয়াট ইজ বিগ ডেটা। বিগ ডেটা ইজ এনিথিং অ্যান্ড এভরিথিং উইচ হ্যাজ ইন ইটস র ফর্ম। মানে ধরুন আপনি সে ভোটার কার্ডের ইনফরমেশান, আপনার নাম, ফোন নাম্বার, বাড়িতে কে কে আছে, জাস্ট এইটুকু ইনফরমেশান, যে কোনো র ইনফরমেশান হচ্ছে ডেটা। বাই দ্য ওয়ে, ডেটাটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, ঠিক আছে? তো এটা অনেকেরই জানা নেই যে ডেটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম। ডেটা ইজ অলওয়েজ আ প্লুরাল ফর্ম, ঠিক আছে? তো এবার আমি এই বিষয়ে বক্তব্য দেওয়ার কে? কারণ আজকাল তো আমরা দেখি একটা এফেক্ট হয়, ডানিং ক্রুগার এফেক্ট। তো এই কথাটার মানে হচ্ছে যে যে কেউ, সবার কাছেই একটা আইডিয়া আছে। তো এটা খুব থাকা ভালো, এটার এগেনস্টে আমি নই। তবে সবার কাছে মানে যে কেউ যে কোনো বিষয় বলার তার একটু স্পেশালাইজেশন থাকলে ভালো হয়। মানে যেরকম আপনি আপনার হেলথ অ্যাডভাইজারি আপনি পাড়ার কাকুর থেকে না নিয়ে আপনি বরঞ্চ একটা ডক্টরের কাছ থেকে নেবেন। তো আমি যে বক্তব্যগুলো বলবো আপনি কেন শুনবেন আমার ব্যাপারে, প্রথমে আমি আমার ব্যাপারে একটু বলি। অনেক ফ্রেন্ডস আমাকে যারা চেনে, মোস্ট অফ মাই ফ্রেন্ডস, আমার খুব ফ্রেন্ড লিস্ট তো বড় নয়, 114-15 জন কি 160 জনের মতো আছে। তারা মোটামুটি সবাই আমাকে চেনে। যারা চেনেন না তাদেরকে আমি আমার একটু ইন্ট্রোডাকশন দিই। তো ফেসবুকে দেখেছেন আমি ছবি ছাবা তুলি, এই করি। কিন্তু তাছাড়াও আমার নিজস্ব একটা সিন্স 2019 আমার একটা কোম্পানি আছে যেটার নাম কনভার্জেন্স, এবং আমরা রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রেডিক্টিভ অ্যালগোরিদম ডিজাইন করতে সাহায্য করি। তো আমি মোটামুটি ধরে নিন এই বিগত 5-7 বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রেডিক্টিভ অ্যালগোরিদমের উপর টুকটাক কাজ করে থাকি। আমার এই জিনিসটা ফিল্ড অফ ইন্টারেস্ট, অ্যাপার্ট ফ্রম ফটোগ্রাফি অ্যান্ড ট্রাভেলিং, এটা আমার ফিল্ড অফ ইন্টারেস্ট। তো আই নো আ লিটল বিট অ্যাবাউট ডেটা অ্যান্ড ডেটা ম্যানিপুলেশন অ্যান্ড লাইক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এবার সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টপিকটা নিয়ে আমি পরে আসবো। প্রথমে আমি বলি যে আজকে এই কনসার্নটা কেন, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা প্রত্যেক দিন আমাদের প্রচুর মোবাইলে অ্যাপস ইনস্টল করে যাই, এবং অ্যাপসগুলো ইনস্টল করে অ্যাপসগুলো ইউজ করতে গেলে আমরা দেখি যে অ্যাপগুলোকে সার্টেন কাইন্ড অফ পারমিশন দিতে হয় আমাদের। যেরকম পারমিশন টু ইয়োর ক্যামেরা, পারমিশন টু ইয়োর ফোন, পারমিশন টু ইয়োর মাইক্রোফোন, পারমিশন টু ইয়োর কন্ট্যাক্টস। তো আমাদের বুঝতে হবে, আমরা আজকাল খুব শুনছি এআই বলে একটা টার্ম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরা ভাবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোধহয় কোনো রোবটের মতো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেই জিনিসটা বুঝতে পারি না সেটা হচ্ছে
প্রেডিক্টিভ অ্যালগোরিদম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে জিনিসটা কি আলটিমেটলি? এটা তো কোনো মানুষের মাথার মতো কোনো জিনিস কি, মস্তিষ্কের মতো যেটা ভাবনা চিন্তা করতে পারে? একদমই নয়, একদমই নয়। এখানে আমাদের স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ফর্মুলা ইউজ করে, বিভিন্ন মডেলস ইউজ করে প্রেডিক্ট করতে সাহায্য করা হয় যে একটা ফিউচার আউটকাম কী হবে, প্রবাবিলিস্টিক আউটকাম কী হবে। স্ট্যাটিস্টিক্সের একটা খুব সুন্দর এক্সাম্পল আছে, ঠিক আছে, একটা খুব সুন্দর ছোট্ট এক্সপেরিমেন্ট আছে যেটা আপনারা প্রত্যেক দিন আপনাদের ঘরে বসে কিংবা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে করতে পারবেন। একটা যে কোনো আরবিটারি অবজেক্ট নেবেন, একটা যে কোনো অবজেক্ট নিলেন, ধরুন আপনার পেন কিংবা একটা ঘড়ি কিংবা যে কোনো একটা অবজেক্ট নেবেন যেটার দাম কেবল আপনিই জানেন, অন্য কেউ জানে না, ঠিক আছে? অন্য কেউ জানে না মানে অন্য কারোর জন্য হয়তো জানাটা সম্ভব নয়, কিংবা একটা পেনের দাম তো সবাই বলতে পারে, বাট এরকম কোনো অবজেক্ট নেওয়া আনইউজুয়াল, একটা টি শার্ট যেটা হয়তো তুমিই জানো, আপনি জানেন যে এটার দাম কত। ওই টি শার্টটা নিয়ে প্রথমে একটা লোককে জিজ্ঞেস করবেন যে টি শার্টের দামটা কত হতে পারে, তার আন্দাজটা জিজ্ঞেস করবেন। তো ধরুন টি শার্টটার দাম যদি 100 টাকা হয়, ধরুন প্রথম লোকটা বললো টি শার্টটাকে 400 টাকা দাম, কিছু বলবার দরকার নেই, তাকে কারেক্ট করার দরকার নেই, দামটা লিখলো। এবার আপনি একটা গ্রাফ বানাবেন, একদিকে হচ্ছে গ্রাফ মানে এক্স আর ওয়াই অ্যাক্সিসে অনুযায়ী আপনি দুটো গ্রাফ বানাবেন। এক্স অ্যাক্সিসে ধরুন আপনি দামটাকে ডিনোট করলেন, আর ওয়াই অ্যাক্সিসে ধরুন নাম্বার অফ পিপল ডিনোট করলেন, ঠিক আছে? আর এই গ্রাফটার মধ্যে আপনি একটা লাইন টানুন, যে লাইনটা হচ্ছে ওটার অ্যাকচুয়াল প্রাইস 100 টাকা। এটা একদম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ডায়াগোনাল লাইন হবে, ঠিক আছে? তো এই লাইনটা এবার যে ধরুন আপনাকে 400 টাকা বললো, তাহলে ও নিশ্চয়ই 100 টাকার থেকে অনেকটা বেশি বলেছে, সেটাকে একটা প্লট করুন। এবার এমনি করে আপনি ধরুন আরেকজনের কাছে গেলেন, তাকে জিজ্ঞেস করুন এটার দাম কত, সে হয়তো বললো ওটার দাম হচ্ছে 50 টাকা কিংবা 75 টাকা, সেটাকে একটা প্লট করুন। এভাবে প্লট করতে করতে আপনি যখন প্রচুর মানুষকে জিজ্ঞেস করবেন, আস্তে আস্তে প্রচুর মানুষকে ধরুন জিজ্ঞেস করছেন 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 200 টাকা, কেউ 75 টাকা, যদি আপনি একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা পয়েন্টস নেন, ডেটা পয়েন্টস বলতে প্রচুর মানুষকে জিজ্ঞেস করেন এবং প্রত্যেকটা মানুষ এখানে একটা ডেটা পয়েন্ট, তাহলে আস্তে আস্তে দেখবেন দ্য ল অফ প্রবাবিলিটি সেজ যে এদের সমস্ত কিছুর অ্যাভারেজ কিন্তু এই যে এই অ্যাকচুয়াল দামটা হয় এটার কাছাকাছি এসে পৌঁছাবে, কিংবা এটা এক্স্যাক্টলি সেটাই হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিছু কিছু ম্যাথামেটিক্যাল ফর্মুলা, কিছু কিছু প্রেডিক্টিভ অ্যালগোরিদম ইউজ করলে মানুষকে প্রেডিক্ট করা যায়, মানুষের বিহেভিয়ার প্রেডিক্ট করা যায়, ঠিক আছে? তো এটা সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে যে আমাদের গুগলের অ্যাডসেন্স কিংবা যে কোনো অ্যাড যেটা আমরা দেখছি, অফলাইন ফর্ম অফ অ্যাড নয়, যেগুলো অনলাইন ফর্ম অফ অ্যাড দেখছি, সেটাতে কি হচ্ছে, এই অনলাইন ফর্ম অফ অ্যাডটাতে মাঝে মাঝেই আমাদের কি হচ্ছে যে ধরুন আমি একটা জুতো কিনতে চাইছি, হঠাৎ করে দেখছি যে আমার ফেসবুকে একটা জুতোর অ্যাড চলে এসছে, কিংবা আমি দাড়ি রাখি, আমি দেখলাম যে আমার দাড়ির একটা জেলের অ্যাড চলে এসছে, কিংবা আমি চুল রাখতে ভালো করি, আমি একটা আমার সেলুনের অ্যাড দেখলাম। তো এটা কি বলছে, এটা হচ্ছে গুগল এবং ফেসবুকের একটা পলিসি যেটার আন্ডারে ওরা আপনার ডেটাটাকে অ্যানালাইজ করছে, আপনার বিহেভিয়ার প্রেডিক্ট করছে। কিভাবে বিহেভিয়ার প্রেডিক্ট করছে? থ্রু ইয়োর সোশ্যাল মিডিয়া পোস্ট, থ্রু ইয়োর পিকচার্স, থ্রু ফেশিয়াল রিকগনিশন টেকনোলজি, থ্রু ইয়োর ইন্টারাকশন উইথ আদার্স। মানে আমাদের এটা ভাবতে হবে যে উই ডু নট লিভ ইন আ ব্ল্যাক বক্স, এভরিথিং উই হ্যাভ আওয়ার অনলাইন ট্রেস। মানে আমরা যা করছি, যা দেখছি, সেগুলো প্রত্যেকটা জিনিস অনলাইন অ্যানালাইজ করা হচ্ছে, সেটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে, সেটাকে ইন্টারপ্রেট করে সেটা যাতে আপনার কীভাবে মার্কেটিং ক্যাম্পেইনটা আপনাকে টার্গেট করা হবে, কিংবা আপনার যেটা দরকার সেটাই যাতে রেলিভেন্ট অ্যাড পাওয়া যায় আপনার কাছে, তার জন্য আপনাকে সেই অ্যাডটা দেওয়া হবে। তো আপনি বলবেন এই জিনিসটা তো ভালো জিনিস, এটা খারাপ কী আছে? এটা তো অ্যান্ড আই সে দের আর টু, মানে যেরকম প্রত্যেকটা ইনোভেশনের দুটো সাইড আছে। নিউক্লিয়ার ইনোভেশন যখন হয়েছিল তখন যেরকম অটো হ্যান্ড আপনার নিউক্লিয়ার বম তৈরি করতে সাহায্য করেছিল, সেরকম কিন্তু নিউক্লিয়ার মানে রেডিয়েশন আবিষ্কার করার পরে আমরা বিভিন্ন আমাদের মেডিকেল ফিল্ডেও দেখেছি নিউক্লিয়ার মানে টেকনোলজি ইউজ করা হয়, ঠিক আছে? তো আমার কথাটা হচ্ছে হোয়াট ইজ ডেটা প্রোটেকশন অ্যান্ড ওয়াই ইজ ডেটা নেসেসারি, হোয়াট ইজ ডেটা কনসিয়াসনেস। এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, যেই জিনিসগুলো নিয়ে আমরা হয়তো প্রত্যেক দিন প্রতিনিয়ত জীবনে আমরা ভাবি না, কিংবা আমরা ভাবতেও চাই না এই জিনিসগুলো নিয়ে। তো আমার এবার আপনাকে ভাবতে হবে একটু অন্যভাবে, আর একটু অন্যভাবে ভাবতে হবে। তো
আপনাদের যদি মানে মনে থাকে তাহলে বুঝতে পারবেন 2017-18 নাগাদ কেমব্রিজ অ্যানালিটিকা বলে একটা ফিয়াস্কো বেরিয়েছিল যে ফেসবুকের ডেটা চুরি হয়ে গেছে, ডেটা থেফট হয়ে গেছে কেমব্রিজ অ্যানালিটিকা। তো তাতে অনেক পুরো দুনিয়াটাই খুব রেগে গেছিলো যে কি কেমব্রিজ অ্যানালিটিকা হলো, কেন আমাদের ডেটা চুরি করে নেবে, পার্সোনাল মেসেজ কেন চুরি করে নেবে, কেন থার্ড পার্টি আমাদের এগুলো নিয়ে নেবে। তো একটা জিনিস বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমার কাছে আমি বিগ ডেটাটা নিয়ে করব কি। তো ডেটা, বিগ ডেটার একটা পার্ট হচ্ছে ডেটা অ্যানালিসিস। মানে আপনার কাছে প্রচুর চ্যাট আছে, আপনি যতক্ষণ সেটাকে অ্যানালাইজ না করতে পারছেন, সেটার কোনো একটা মিনিংফুল ডেটা না বানাতে পারছেন, প্রথমে তো ডেটা স্ক্রাবিং হয়, তারপর ডেটা অ্যানালিসিস হয়। তো প্রথমে যতক্ষণ আপনি মিনিংফুল ডেটা একটা প্যাটার্ন না বার করতে পারছেন, ওই ডেটাটার কোনো মানে নেই, ঠিক আছে। তাই জন্য র ডেটার থেকে আপনাকে মিনিংফুল ডেটা আনাটা, কীভাবে কোন মেথড দিয়ে অ্যানালাইজ করবেন, সেই অ্যানালিসিসের মেথডগুলো খুব ইম্পর্টেন্ট, সেটাকেই ডেটা অ্যানালিটিক্স বলে, ঠিক আছে। আমি জিনিসটাকে যত সিম্পলিফাইড ওয়েতে বলছি, জিনিসটা এর থেকে হাজার গুণে কঠিন এবং হাজার গুণে কমপ্লেক্স, বাট জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ এভরিওয়ান, যারা শুনছেন তারা তো সবাই ডেটা অ্যানালিটিক্সের পাবলিক নন, তো আপনাদের সহজে বাংলায় বলছি জিনিসটা, একটু জেনে রাখুন জিনিসটা। এবার কি হচ্ছে যে আপনি আপনার প্রত্যেকটা দিনে প্রতিনিয়ত আপনি ফোনটা কতবার তুলছেন, আপনার ফোনে দেখবেন, প্রত্যেকটা ফোনে যদি আপনি কখনো খেয়াল করে থাকেন, কিংবা আমি জানি না, আপনারা একবার ফোন কেনার আগে কিংবা ফোনের বক্সটা বার করবেন, দেখবেন প্রত্যেকটা ফোনে বিভিন্ন রকমের সেন্সার আছে। জাইরোস্কোপিক সেন্সার আছে, এমব্রিয়েন্ট প্রেশার মাপার সেন্সার আছে, আপনার লাইট মাপার সেন্সার আছে, তারপর আপনার ম্যাগনেটিক ফিল্ড মাপার সেন্সার আছে, কিছু কিছু ফোনে এখন রেডার আছে, কিছু কিছু ফোনে লাইডার আছে। তো এত সেন্সার আপনার ফোনে কেন দরকার হচ্ছে, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি আপনার ফোনের মধ্যে আপনি রেডার কিংবা লাইডার দিয়ে কী করবেন। হ্যাঁ, হয়তো একটা অ্যাপ্লিকেশন আছে লাইডার দিয়ে, বলছে যে বেটার ফোকাস করতে পারবে, কিন্তু একটা অত দামি কি বলবো কম্পোনেন্ট শুধু ছবি তোলার জন্যই, সেটা তো আরও অনেক কিছু দিয়ে ভালো ফোকাস করা যায়। তো ভাই, এবার আপনাকে বুঝতে হবে ইয়োর ফোন ইজ আ রোবট। সব থেকে বড় রোবট, সব থেকে বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি আপনার পকেটে নিয়েই ঘুরছেন, এবং এটার একমাত্র কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা মুমেন্ট, আপনার সারাউন্ডিংস, আপনার আশেপাশে এই সব কিছু মেজার করে আপনাকে একটা ডেটা পয়েন্ট বানানো। যেরকম সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার্সদের গলায় দেখবেন একটা জিপিএস ট্যাগ লাগানো থাকে, কেন লাগানো থাকে? ওই টাইগারটার প্রত্যেকটা মুমেন্ট অ্যানালাইজ করার। সেরকম আমাদের একটা খুব ভালো মানে ওয়েব সিরিজ বেরিয়েছিল, ওয়েব সিরিজটার নাম হচ্ছে ব্ল্যাক মিরর। যদি যারা এখানে মানে ইংলিশ ওয়েব সিরিজ দেখেন, তারা অবশ্যই একবার ব্ল্যাক মিরর বলে ওয়েব সিরিজটা দেখবেন। সো ব্ল্যাক মিরর ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো না, কিন্তু আমি বলছি সব থেকে বড় রোবট যদি কিছু থাকে, সেটা আপনার পকেটে আপনি প্রত্যেক দিন ক্যারি করছেন, যেটাকে ছাড়া আপনি যেতে পারবেন না, যেটাকে ছাড়া আপনি জীবনে এক মুহূর্ত এগোতে পারবেন না, অন্তত আজকের যুগে। আজকের যুগে যদি কেউ ভাবে যে আমি একটা ছোট সাদা কালো মোবাইল দিয়ে আমার কাজ চালাবো, তার পক্ষে একটু কঠিন হয়ে যাবে, কারণ ডে বাই ডে উই আর অর্গানাইজিং স্টাফ, উই আর অ্যানালাইজিং স্টাফ, অ্যান্ড উই আর মেকিং ইট ইন টু সাচ আ ওয়ে that it is very impossible to navigate the world without the aid of the robot that is in your pocket. We have to understand it at some level, right? এবার কী লাভ আমাদের এত ডেটা নিয়ে, আমাদের সাধারণ মানুষের, কমন জনতার ডেটাটা নিয়ে কী লাভ? প্রথম কথা হচ্ছে, এই ডেটাগুলোকে অ্যানালাইজ করে ডাইরেক্টলি আপনার বিহেভিয়ার প্রেডিক্ট করা যায়। আপনি কি খেতে পছন্দ করেন, কোথায় যেতে পছন্দ করেন, আপনার রিলেশনশিপ কীরকম, আপনার থিঙ্কিং কীরকম, আপনার পার্সোনালিটি ডেটাবেস কীরকম, সেটা আপনার বানানো যাবে, ঠিক আছে। এবার এখানে টপিকটা আস্তে আস্তে আসছে, দেন হোয়াট ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝায়, ঠিক আছে। তো আমরা জানি 21st সেঞ্চুরিতে সব কিছুই ইঞ্জিনিয়ার করা যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর জিও ইঞ্জিনিয়ারিং। তো আমি প্রত্যেকটা ট্যাগের এক লাইনে মানে বলবো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আপনি জানেন যে উইথ দ্য হেল্প অফ Cas9 প্রোটিন অ্যান্ড ক্রিসপার ইজ দ্য টেকনোলজি, অ্যান্ড Cas9 প্রোটিন ইজ দ্য প্রোটিন দ্যাট ইজ ইউজড। এটা দিয়ে আপনার জিনটাকে এডিট করে, আপনার জিনে যে কোনো একটা জিনকে এডিট করে ডিজায়ারেবল আউটকাম পাওয়া যায়। দিস ইজ একটা লাইনে হোয়াট ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হোয়াট ইজ জিও ইঞ্জিনিয়ারিং? জিও ইঞ্জিনিয়ারিং ইজ ইউজিং
silver nanite particles to spray in the upper atmosphere, যাতে আপার অ্যাটমসফিয়ারের রিফ্লেকটিভ ইন্ডেক্সটা বেড়ে যায়। তাতে কি হয়, ক্লাউড ফর্মেশন অনেক জায়গায় বাড়ানো যায়, ক্লাউড ফর্মেশন অনেক জায়গায় কমানো যায়। কিংবা হার্প, হাই অ্যাটমসফিয়ারিক রেজোনেন্স পি ফর সামথিং এলস, তো ওটা দিয়ে আয়োনাইজ করা যায় আমাদের আয়োনোস্ফিয়ারটা, যাতে বিভিন্ন জায়গায় আর্টিফিশিয়ালি বর্ষা, ঝড়, সাইক্লোন আনা যায়। ঠিক আছে, তো আমরা জিও ইঞ্জিনিয়ারিং করেছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করেছি। দ্য ওয়ান প্লেস দ্যাট উই হ্যাভ নট ফাউন্ড অর দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ইঞ্জিনিয়ার ওয়াজ দ্য সাইকোলজি। এই মাথাটা, এই মানুষের মাথাটাকে, এটা বহু বছর ধরে বহু লোক ইঞ্জিনিয়ার করে আসছে, বাট দ্যাট ওয়াজ নট সো এফেক্টিভ। কেন এফেক্টিভ নয়? কারণ কমিউনিকেশন হ্যাজ আ পেস। কমিউনিকেশন, প্রত্যেকটা কমিউনিকেশনের একটা ভেহিকল দরকার হয়। যেরকম আপনি ধরুন একটা খুব সুন্দর আর্টিকেল লিখবেন, এই আর্টিকেলটা আপনি নিউজ পেপারে ছাপালেন, সেই নিউজ পেপারটা সার্টেন নাম্বার অফ পিপল রিচ করছে, এবং ওই নিউজ পেপারটা কিছু কিছু লোককে, আপনার একটা নিশ অডিয়েন্স আছে যেটা কেউ নাড়া দিচ্ছে, তার বাইরে দিতে পারছে না। তো প্রত্যেকটা কমিউনিকেশন, ওয়ে অফ কমিউনিকেশন আর মিডিয়াম অফ কমিউনিকেশনের একটা লিমিট হয়। সেই লিমিটটার বাইরে গিয়ে সেটা এফেক্টিভ হয় না, তার এফেক্টিভনেসটা লস হয়ে যায়। ঠিক আছে, তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইজ আ টার্ম ইন উইচ গ্র্যাজুয়ালি, যেটাতে ওভার আ লং পিরিয়ড অফ টাইম, বাই গ্র্যাজুয়ালি গিভিং সাবকনশিয়াস hints or subconscious push or nudge to a being, you change the entire psyche of the টার্গেট অডিয়েন্স। মানে আপনাকে ধরুন, এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সব থেকে বড় পার্ট হচ্ছে যে, এটা আমাদের বহু বছর ধরে প্র্যাকটিস করা হতো, এখনও প্র্যাকটিস করা হয়। সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে, দেখবেন সেরোগেট অ্যাডভার্টাইজমেন্ট। সেরোগেট অ্যাডভার্টাইজমেন্ট কি? আমাদের ইন্ডিয়াতে মদের অ্যাডভার্টাইজমেন্ট অ্যালাউড নয় ডাইরেক্টলি, মানে ইউ ক্যানট শো আ পিপল ড্রিঙ্কিং উইস্কি। তো আমরা কী করি? রয়্যাল চ্যালেঞ্জার্স মিউজিক সিডি, বাকারি উইকেন্ড পার্টিজ কিংবা মিউজিক সিডি। বাট আপনারা কেউ কি বাকারির ওই সিডি কিনেছেন? কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্সের ইভেন্টে কিংবা ব্লেন্ডার্স প্রাইডের ফ্যাশন ওয়াকে গেছেন? যাননি। তো ন্যাচারালি দিজ আর কানেক্টেড টু দ্য এসেন্স। আমার নিজস্ব মাস্টার্স যখন আমি করছিলাম, আমার সেরোগেট অ্যাডভার্টাইজমেন্টের উপর একটা পেপার ছিল, আর কনজিউমার বিহেভিয়ার এবং কনজিউমার সাইকোলজির উপর আমার নিজস্ব একটা পেপার আছে, কনজিউমার বিহেভিয়ারিজম। তো কনজিউমার বিহেভিয়ারিজম প্রেডিক্ট করা এবং কনজিউমার বিহেভিয়ারিজমটাকে চেঞ্জ করার নাম হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এবার জানতে হবে যে কনজিউমার বিহেভিয়ারিজম কিংবা কনজিউমার, যে আমাদের এন্ড কনজিউমার, যে তার বিহেভিয়ার কীভাবে আমি সব থেকে ভালো করে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো কি করে চেঞ্জ করা যায় একটা মানুষের বিহেভিয়ার? তার জন্য বুঝতে হবে মানুষের সাইকিটা কী দিয়ে তৈরি। ঠিক আছে, তো মানুষের সাইকিটা বেসিক্যালি তৈরি হচ্ছে, মানুষের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ইগো, একটা হচ্ছে অল্টার ইগো। ঠিক আছে, তো এই ইগো এবং অল্টার ইগো, এই দুটো পার্টের মধ্যে একটা হচ্ছে সাবকনশিয়াসে, আরেকটা হচ্ছে কনশিয়াস ব্রেনে। ঠিক আছে, তো কী হয়, ধরুন আমি সব থেকে ইজিয়েস্ট এক্সাম্পলটা দিই, তাতে বুঝতে সবার ইজি হবে। সে ইউ সাপোর্ট অ্যান XYZ পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, সেটা যেই হোক, XYZ পলিটিক্যাল পার্টি হোক। এবার আপনি ওই পলিটিক্যাল পার্টিটাকে সাপোর্ট করেন, আপনি পলিটিক্যাল পার্টিটাতে অ্যাক্টিভলি ইনভলভ থাকেন না। তো তার মানে আপনি ওই পলিটিক্যাল পার্টির আইডিওলজিটা সাপোর্ট করেন। ঠিক আছে, তো আমি এক্স্যাক্টলি একটা লাইভ কেসই বলছি এটা। দিস ইজ দ্য ইলেকশন ফিয়াস্কো দ্যাট হ্যাপেন্ড ইন দ্য ইলেকশন অফ ডোনাল্ড ট্রাম্প। তো যেমনি করে রাশিয়া বলছে যে রাশিয়া মেডেল করেছে উইথ US ইলেকশন। সো হাউ ডিড রাশিয়া মেডেল উইথ US ইলেকশন? কী করে হচ্ছে? কি হচ্ছে যে আমি নয় ডেমোক্র্যাটস নইলে রিপাবলিকানসদের সাপোর্ট করি। তো যদি ডেমোক্র্যাটস কিংবা রিপাবলিকানসদের সাপোর্ট করি, আমি ডেমোক্র্যাটস কিংবা রিপাবলিকানসদের একটা সেট অফ আইডিয়া সাপোর্ট করি, সেট অফ আইডিওলজি সাপোর্ট করি, সেট অফ থিঙ্কিং সাপোর্ট করি। তো এই যে ডেমোক্র্যাটস কিংবা রিপাবলিকানসদের সেট অফ থিঙ্কিংটা যেটা আমি সাপোর্ট করছি, আমার কি হয়? পজিটিভ রিইনফোর্সমেন্ট আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তো আমি ডেমোক্র্যাটস, এবার আমি চাইছি যে আমি আরও বেশি ভোট পাবো, আমি আরও বেশি জিতবো আমার জিনিসটা। তো আমার কি দরকার? আমার দরকার হচ্ছে আরও বেশি মানুষ যাতে আমার কাছে চলে আসে, সেরকম একটা ব্র্যান্ডেরও দরকার যে আমার কাছে যাতে আরও বেশি মানুষ আমাকে সাপোর্ট করে। ঠিক আছে, তো তখন কি করা যাবে যে আমরা এরকম অ্যাড তৈরি করব, আমরা এরকম ফ্যাক্টস তৈরি করব, আমরা এরকম অল্টারনেট ট্রুথ তৈরি করব কিংবা ফেক নিউজ তৈরি করব
প্রথমে বুঝতে হবে যে নো ফেক নিউজ ইজ ফেক, there is something known as pseudo truth. What is pseudo truth? Pseudo truth কথাটার মানে হচ্ছে যেটা সত্যির মতো শুনতে লাগে কিন্তু সত্যি নয়। তো pseudo truth, we live in a world of alternate news and alternate realities. মানে আমরা একটা দুনিয়ায় থাকি যেখানে বাস্তবটা সবার কাছে আলাদা, সবার কাছে আলাদা। আপনার কাছে যেই বাস্তবটা বাস্তব মনে হচ্ছে হয়তো অন্য একটা লোকের কাছে সেটা বাস্তব নয়। আপনি যেরকম করে দুনিয়াটাকে দেখছেন হয়তো অন্য লোকে সেরকম করে দেখছে না। এই অল্টারনেট ট্রুথ, এই সুডো ট্রুথ, মানে প্রত্যেকটা মানুষকে তার একটা নিজের বাবেলে বদ্ধ করে দাও, তাকে সেই জিনিসটা দেখাও, এটাকে বলে পজিটিভ রিইনফোর্সমেন্ট। তাকে সেই জিনিসটা দেখাও যেই জিনিসটা দেখালে কোনো একটা কোম্পানি কিংবা কোনো একটা পলিটিক্যাল এজেন্ডা কিংবা কোনো একটা সোশিওলজিক্যাল এজেন্ডা সাপোর্ট পাবে, ঠিক আছে? তো এবার নেগেটিভ রিইনফোর্সমেন্ট কী হয়? সে ফর এক্সাম্পল আমাদের মানে সে ফর এক্সাম্পল যখন ব্ল্যাক লাইভস ম্যাটার বলে এই ইয়েটা হয়েছিল, যে ব্ল্যাক লাইফের প্রতি সহানুভূতি ছিল, তখন এরকম প্রচুর হোয়াইট পিপল ছিল যারা কিন্তু ব্ল্যাক লাইভ ম্যাটার্সে মানে সাপোর্ট করতো জিনিসটাকে, যারা র্যাশনাল থিঙ্কিং ছিল, যারা লিবারেল থিঙ্কিং ছিল। এবার তার মধ্যে প্রচুর টিনেজ আছে, তার মধ্যে প্রচুর ওল্ড পিপল আছে। তো ভনারেবল সোসাইটিতে কারা হয়? যারা বাচ্চা হয় একদম, ধরুন এই 9, 10, 11, 12-এ পড়ছে, কলেজে পড়ছে। আর ভনারেবল কারা হয়? ভনারেবল হচ্ছে যারা একদম ওল্ড, যারা খুব বয়স্ক সোসাইটির, যারা ধরুন একটু অশিক্ষিত, ইলিটারেট, যাদের কাছে নলেজ নেই। একটা ওয়েল ইনফর্ম মানুষকে আপনি তার থিঙ্কিং চেঞ্জ করাতে গেলে একটু টাইম লাগবে, কারণ হি ইউজেস ইজ র্যাশনাল, সামটাইমস হি ইউজেস ইজ লাইক ব্রেন ইন্টেলেক্ট টু কাউন্টার দ্যাট র্যাশনাল, টু কাউন্টার or negate that theory. বাট যারা ধরুন একটু আনইনফর্মড, তো তাদের কি আপনি আস্তে 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 নেগেটিভ রিইনফোর্সমেন্ট এবং পজিটিভ রিইনফোর্সমেন্টের ভেরিয়াস মেথডস কিংবা ভেরিয়াস অল্টারনেট ট্রুথ দেখিয়ে তাদের মাথাটা আস্তে 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 চেঞ্জ করতে পারবেন। মোরওভার এটা আমাদের দেশেও কাজে লাগে। আমাদের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অ্যাড, বিভিন্ন ধরনের জিনিস, এগুলো অল্টারনেট একটা রিয়ালিটিতে আমরা বাস করি। আমরা প্রত্যেকজনে একটা অল্টারনেট রিয়ালিটিতে বাস করি, ঠিক আছে? তাই জন্য দেখবেন বাচ্চারা আজকাল টিকটকে এত, মানে টিকটক বলুন, পাবজি বলুন, এই গেমসগুলোতে এত টাকা নষ্ট করছে। আমার একটা ভাই আছে, মানে নিজের ভাই নয়, আমার চেনা জানা একজন, আমি অনেক ছেলেদের দেখেছি, বাচ্চাদের দেখেছি, যারা টিকটকে 2,000-3,000 টাকা নষ্ট করছে। আমি আমার লাইফের একটা এক্সাম্পল বলছি। কিছুদিন আগে আমার একটা বিয়ে বাড়িতে গেছিলাম। তো সেই বিয়ে বাড়িতে আমার একটা বাচ্চার সঙ্গে আলাপ হয়। বাচ্চাটা হার্ডলি 7 years or 8 years, মানে এই সবে, মানে মোটামুটি বাচ্চা, মানে 2-3-তে পড়ে, 5-6-এ পড়ে। তো সেই বাচ্চাটা তার মাকে বলছে, মা আমার কিচ্ছু চাই না, পড়াশোনা কিচ্ছু চাই না, তুমি আমার 25,000 টাকা দাও, আমি একটা রোলার স্কেট কিনবো, আর আমি একটা আইফোন নেব, চুলগুলো লাল করব, চুলগুলো লাল না, চুলগুলো স্পাইক করব, আর আমি টিকটকে ভিডিও বানাবো, তাহলেই দেখবে আমি ফেমাস হয়ে যাব। আর আমি বললাম, তাহলে বড় হয়ে কী করবি? বলে পাবজি খেলবো। কথাটা খুবই হাসির লাগছে, কিন্তু ভাবুন ওই বাচ্চাটার কাছে 25,000 টাকা, রোলার স্কেট, আইফোন, টিকটক, ও কিন্তু পুরো কমোডিটাইজড হয়ে গেছে। মানে আমাদের সব থেকে বড় ইভিল যেটা আজকে আমরা ইনভার্টেন্টলি আমাদের দুনিয়াতে কিংবা আমাদের সমাজে এনেছি, সেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার ফেটিসিজম, কমোডিটি ফেটিসিজম, যেটাকে কার্ল মার্কস বলেছে ওয়াহেন ফেটিসিজম। সব থেকে বড় ইভিল কি হচ্ছে আমি বেসিক্যালি বলছি, এটা বড়োর থেকে ছোট সবাইকে এফেক্ট করছে। আমি কমোডিটি ফেটিসিজম নিয়ে পরে বলবো, আগে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা নিয়ে বলি। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে আস্তে আস্তে মানুষের মাথাটা, মানুষের থিঙ্কিংটা, মানুষের চিন্তাধারাগুলো সব কিছু চেঞ্জ করা। কীভাবে চেঞ্জ করা হবে? চেঞ্জ করা হবে যে আপনি আস্তে 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 দেখবেন যেটা ভাবছিলেন সেটাকে ভাবনা চিন্তা, আমি এরকম অনেক বয়স্কদের দেখেছি, তারা মোবাইল পাওয়ার পর পুরোপুরি পাল্টে গেছে। অনেক হাউসওয়াইফদের দেখেছি যাদের সংসার পুরো ভেঙে গেছে জাস্ট বিকজ তারা মোবাইল পাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট লাইফ, ওম্যান ফ্রিডম। ওম্যান ফ্রিডম মানে হাতে একটা ট্যাটু করে ক্লাবে নাচতে যাওয়া নয়, ঠিক কি না? তো
এরকম অনেক বিষয় আছে, মানে আপনাকে বুঝতে হবে যে কিছুদিন আগে একটা মানে খুব সুন্দর ডকুমেন্টারি রিলিজ হয়েছিল, এটার নাম ছিল দ্য সোশ্যাল ডাইলেমা। এটাও পারলে দেখবেন, দ্য সোশ্যাল ডাইলেমা। এটাতে ফাউন্ডিং ফাদার্স অফ দি সোশ্যাল নেটওয়ার্ক তারা বলছে এই জিনিসটা নিয়ে, ঠিক আছে? এবার যেটা আজকে সব থেকে বড় কনসার্নের বিষয়, ডেটা প্রোটেকশন। আমি আশা করি অনেক কিছু অনেকক্ষণ ধরে বললাম, এই জিনিসগুলো অনেকের কাছে খুব বোরিং লাগছে, তো আমি কাইন্ডলি বলবো যে এই জিনিসগুলো একটু শুনবেন, একটু ভাববেন বিফোর ইউ ইউজ কনস্ট্যান্টলি ফেসবুক রাত্রি 2-3 পর্যন্ত অনলাইন থেকে, মানে ইউ থিঙ্ক হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইট ইন ইউর ডেইলি লাইফ, হাউ ডাজ ইট ইম্প্যাক্ট, অ্যান্ড ওয়েন ইউ অ্যাডপ্ট আ সার্টেন লাইফস্টাইল, না মানে আমরা দেখি অনেকেই হঠাৎ করে একটা সার্টেন লাইফস্টাইল অ্যাডপ্ট করে নেয়। ভাবতে হবে যে এই লাইফস্টাইলটা মানে কী হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মনে হয়, সরি একটা ফোন চলে এসেছিলো, তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মনে হয় যে আই এম ফ্রি, দ্য নোশন অফ হ্যাপিনেস অর দ্য প্রেশার টু বিকাম হ্যাপি, সবাই ঘুরতে যাচ্ছে আমাকেও যেতে হবে, কিংবা সবাই একটা সুন্দর লাইফস্টাইল লিড করছে আমাকেও করতে হবে, এই যে প্রেশারটা কিংবা নোশন অফ ফ্রিডম, এটা কি সত্যি সরি আমার মানে ফোন চলে আসছে বারবার, আই মেক শিওর কি এটা যাতে না আসে। তো এটা কি সত্যি আমার চয়েস, নাকি এই জিনিসটা আমার মধ্যে কোনো মতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা, মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানুষকে কি করে আমি সেটা বলছি। একটা ব্যাঙকে যদি একটা পাত্রে রাখা হয়, দিয়ে জল দিয়ে আস্তে আস্তে খুব টেম্পারেচারটা বাড়ানো যায়, তাহলে ব্যাঙটা সেদ্ধ হয়ে মারা যাবে। কারণ যেহেতু চেঞ্জেসটা ওভার টাইম খুব স্লো, তার জন্য আমাদের যে মেন্টালিটিটা, আমাদের যে সাইকোলজিটা চেঞ্জ হচ্ছে, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। ইট ইজ ভেরি হার্মফুল ফর দ্য লাইক সোসাইটি। আমরা এই জিনিসটা বুঝতে পারছি না আজকে, কিন্তু বিভিন্ন দেশ আমাদের থেকে যারা একটু অ্যাডভান্স, কিংবা তারা কিন্তু আস্তে আস্তে এই জিনিসটাকে বুঝতে চেষ্টা করেছে। আপনি সবাই যারা মোবাইল কিনি, আমাদের মোবাইলে একটা অপশন থাকে ডিজিটাল ওয়েলবিং। হাউ মাচ অফ আস ইভেন লুকস অ্যাট দ্যাট অপশন? We have to understand that at this point of time, we have to unplug from our gadgets. Digital well-being or social media releases dopamine, মানে আমরা যখন নেশা করি না, প্রত্যেকটা নেশার পিছনে আমাদের মাথার থেকে ডোপামিন বলে একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা আমাদের মাথার থেকে রিলিজ হয়। Facebook or any other social network sites or chat sites, WhatsApp, TikTok and any other sites, video chat, they release a similar kind of dopamine. তার জন্য এগুলো অ্যাডিকটিভ। অল আওয়ার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস আর অ্যাডিকটিভ, ইকুয়ালি অ্যাডিকটিভ অ্যাজ এনি আদার অ্যাডিকটিভ সাবস্টেন্স। ইটস জাস্ট দ্যাট ইট ইজ প্যাসিভ অ্যাডিকশন। মানে আমি সিগারেট খেলে আমার অ্যাক্টিভ অ্যাডিকশন হচ্ছে, এটা প্যাসিভ অ্যাডিকশন। এবং আমার মানে ফেসবুক বাই ডিজাইন ইজ অ্যাডিকটিভ। মানে ভাবুন আপনি যে আপনার এই নোটিফিকেশানটা আছে, মাঝে মাঝে দেখবেন আপনাকে 10টা নোটিফিকেশান দেখাচ্ছে, এবার আপনি জিনিসটাকে টেনে আবার ছেড়ে দিলেন, কিছুক্ষণ টাইম নেবে, তারপর দেখছেন আপনার 12 নম্বর দেখাচ্ছে। তো একেবারেই তো 12 নম্বরটা দেখাতে পারে, কেন দেখাচ্ছে না? কারণ এটা হচ্ছে বাই ডিজাইন, পারসুয়েসিভ ডিজাইন। সেন্টার ফর পারসুয়েসিভ ডিজাইন ইজ ইন মিশিগান, টেক্সাস। সেন্টার ফর পারসুয়েসিভ ডিজাইন, এখানে শেখানো হয় কী করে একটা ডিজাইন, কী করে মানুষের সাইকোলজিটা নিয়ে, সাইকিটা নিয়ে খেলবে। এখানে বিভিন্ন বড় বড় সিইওরা যায় টু মেক দেয়ার অ্যাপ্লিকেশনস মোর পারসুয়েসিভ। মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কী চাইছে, আলটিমেটলি অ্যাপ্লিকেশন না, প্রত্যেকটা অ্যাড কিংবা প্রত্যেকটা লোক আপনার কী চাইছে, যে মাথার পিস অফ ইউর মাইন্ড, আপনার অ্যাটেনশনের একটা স্পেস চাইছে। এই অ্যাটেনশনটা পাওয়ার জন্য যে যত বেশি পারসুয়েসিভ হতে পারবে, ঠিক যেরকম আপনি ওই টেনে ছেড়ে দেওয়ার পরে যে 2টো নোটিফিকেশান আসলো না, ওই টাইমে কি আমাদের অ্যান্টিসিপেশন বিল্ড হচ্ছে। এবার তারপরে একটা আমরা কী পাচ্ছি, রিওয়ার্ড পাচ্ছি। তো এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এর জন্য দেখবেন আমরা সবথেকে বেশি ফেসবুক, ইউটিউব কিছু পোস্ট করার পরে সেটাকে বারবার দেখতে থাকি, যে কতজন লাইক এলো, কতজন ভিউ এলো, কতজন কী এলো। কারণ আলটিমেটলি আমাদের গোটা ব্যাপারটাই থাকে যে কতজন দেখলো। সোশ্যাল ভ্যালিডেশনটা আমাদের মধ্যে ইনবিল্ড, আর এটা আজকের থেকে নয়, সোশ্যাল ভ্যালিডেশনটা আমাদের মধ্যে যুগ যুগ থেকে হয়ে আসছে। ইউ ক্যানট হাইড ফ্রম ইউর ইনস্টিংক্টস, বাট দেন ইউ হ্যাভ টু নো কি হোয়াট ইউর ইনস্টিংক্টস আর টেলিং ইউ। আর ইউ বিং ম্যানিপুলেটেড সামহাউ, ঠিক আছে?
তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমাদেরকে একটা হাই লেভেলে চেঞ্জ করছে, আমাদের সমাজের ফ্যাব্রিকটাকে চেঞ্জ করছে, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আনছে যেগুলো হয়তো ডিজায়ারেবল নয় আমাদের জন্য। ঠিক আছে, এবার যেটা মেন বলার, এবার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পুরোপুরি যে শুধু ফেসবুক দিয়ে, সবাই ভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তো ফেসবুক দিয়েই হয়ে যায়। ঠিক আছে, সবাই এটা ভাবে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তো ফেসবুক দিয়েই হয়ে যায়, ফেসবুকে হয়তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে, আমি তো অতটা ফেসবুক ইউজ করি না, তাহলে আমি তো সেফ আছি, কিংবা আমি তো ইউটিউব, ফেসবুক, মানে আমি তো আমার ডিজিটাল ট্রেল রাখি না। এবার বুঝতে হবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে আপনার পুরো মানে লাইফস্টাইলটা চেঞ্জ করা। ঠিক আছে, ইটস নট অ্যাবাউট জাস্ট আপনার সাইকোলজিটা চেঞ্জ করা, আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করা অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ ইউ। কী করে হবে? এবার মানুষের লাইফস্টাইলের 3টে মেন পার্ট আছে। এই জায়গাটা খুব ভালো করে শুনবেন এবং বুঝবেন। যারা দেখছে তাদেরকে ওয়েলকাম, যারা নতুন এসছে তারা এই লাইভটা শেষ হলে আবার প্রথম থেকে একবার দেখে নেবেন। জিনিসটা একটু লম্বা হচ্ছে, বাট ইট ইজ ফর ইয়োর গুড, ইটস ফর এভরি ওয়ানস গুড। ঠিক আছে, তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3টে পার্ট হয়। পার্ট 1 হচ্ছে সাইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, পার্ট 2 হচ্ছে ইকোনমিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, পার্ট 3 সেটা হচ্ছে হেলথ ওয়াইজ ইঞ্জিনিয়ারিং। আপনার জীবনের এই 3টেই কিন্তু পার্ট আছে। আপনার বেসিক একটা এক্সটার্নাল সাইকি আছে, একটা ইন্টারনাল সাইকি আছে, মানে আপনার একটা থট প্রসেস আছে, আর আপনি একটা পার্সোনালিটি আছে। পার্সোনালিটি আর থট প্রসেস হচ্ছে, পার্সোনালিটি ইজ লাইক ইউর লিভিং রুম, ইটস লাইক ইউর ড্রয়িং রুম। পার্সোনালিটিটা মানে আপনি যেখানে লোককে বসতে দিচ্ছেন, যেটা আপনাকে দুনিয়া দেখছে। ইউর সাইকি ইজ লাইক ইউর লিভিং রুম, যেটা আপনি ভাবছেন মাথায়। দ্য আলমিরা ইনসাইড ইউর লিভিং রুম ইজ ইউর ফিনান্সিয়াল স্টেটাস। আপনার ঘরের দেখুন, অ্যান্ড ইউর হেলথ ইজ লাইক ইউ ইনসাইড, হেলথ ইজ হেলথ, রাইট? এবার ভাবতে হবে এই 3টেকে যদি আপনি কানেক্ট করেন, মানে আমাদের বুঝতে হবে এই প্রেডিক্টিভ অ্যালগোরিদমগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড প্রেডিক্টিভ অ্যালগোরিদম কী করে, যত ডেটা পয়েন্ট পাবে, এগুলো আলটিমেটলি তো সফটওয়্যার, এটা তো মানুষ নয়। এরা যতগুলো ধরনের ডেটা পয়েন্ট পাবে তত কিন্তু এ স্ট্রং হবে, তত আপনাকে ভালো করে প্রেডিক্ট করতে পারবে। তো কি হচ্ছে যে আপনি প্রথমে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব লিঙ্ক করে দিয়ে এর সঙ্গে ওর লিঙ্ক, ওর সঙ্গে ওর লিঙ্ক, তার মানে গভর্নমেন্টের কাছে এখন, কারেন্ট গভর্নমেন্টের কাছে এখন আপনার ফিনান্সিয়াল স্টেটাস সম্বন্ধে 80 to 85% ডেটা আসে। কারেন্ট গভর্নমেন্টের আন্ডারে যতগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট চলে, তারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের থেকে তাদের সাইকোলজিক্যাল ডেটা কিংবা তার বিহেভিয়ার ডেটাগুলোও পাচ্ছে। Now connect the behavior data with the financial status. Now you can be predicted 80 to 85% or 90% down 10 years into the future. আপনার এডুকেশন স্টেটাস, কারণ আপনি যখন ভোটার কার্ড কিংবা আধার কার্ড করেছিলেন, কিংবা আপনি বিভিন্ন প্যান কার্ড যখনই করছেন, কিংবা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আপনার এডুকেশন স্টেটাস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে। তারপর যাদের কাছে ক্রেডিট কার্ড আছে তাদের তো অ্যাসেসমেন্ট হচ্ছেই। তো আপনাকে 80 to 85% অ্যাসেসমেন্ট করা যাবে জাস্ট বাই হ্যাভিং ইয়োর ফিনান্সিয়াল স্টেটাস অ্যান্ড ইয়োর সোশ্যাল স্টেটাস অ্যান্ড ইয়োর সাইকোলজিক্যাল স্টেটাস। বাকি 25% স্টেটাস যেটা বাকি ছিল, সেটাও এখন পুরো হচ্ছে ইউজিং হেলথ কার্ডস। কারণ হেলথ ডেটাটা আমাদের ইন্ডিয়াতে এতদিন আনঅর্গানাইজ ছিল, বিশেষ করে পুয়ার সেগমেন্টে, বিশেষ করে মিডল ক্লাস সেগমেন্টে। এই হেলথ ডেটাটা পাওয়ার জন্য এখন হেলথ কার্ড শুরু হয়েছে। এইটা হচ্ছে লাস্ট ফেজ, হেলথ কার্ড ইজ দ্য লাস্ট ফেজ। এই ডেটাটা যখন চলে আসবে, আপনার এই 3টে ডেটা যে পেয়ে যাবে, ধরুন আপনার শরীরের অবস্থা এখন কীরকম আছে, আপনার পাস্ট শরীরের হেলথ রেকর্ডস কী আছে, তার সঙ্গে আপনার ফিনান্সিয়াল স্টেটাসটা যদি আমি জেনে যাই, আপনার ফিনান্সিয়াল ক্রেডিবিলিটিটা যদি আমি জেনে যাই, আর তার সঙ্গে আমি আপনার ভাবনা চিন্তাটা জেনে যাই, আমি আপনার সোশ্যাল স্টেটাসটা জেনে যাই, তাহলে আই ক্যান প্রেডিক্ট about you with 100% accuracy. I can predict about you down the line 10 years, 20 years into the future.
কারণ আমরা সবাই ওই সেকেন্ড লয়ের মতো আইনস্টাইন নিউটনের, পি ইজ ইকুয়াল টু এমভি, মানে যেই লাইনে যাচ্ছি সেই লাইনেই যাবো যতক্ষণ এক্সটার্নাল কিছু না দেবে। এবার এই ডেটাটা জেনে গভর্নমেন্টের কিংবা যে কোনো বডির কিংবা অ্যাডভার্টাইজমেন্টের কী লাভ? লাভ হচ্ছে তারা আপনাকে আপনার সুবিধাটা নেওয়ার, মানে ইউ বিকাম লাইক চিকেন্স ইন আ পোলট্রি ফার্ম। আপনার মেন্টালিটি চেঞ্জ করতে পারবে, আপনার বিহেভিয়ার চেঞ্জ করতে পারবে, ইভেন আপনার কেনাকাটি ডাউন টু দ্য হোয়াট ইউ ইট, আপনি যেটা খান সেটাও চেঞ্জ করে দিতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা উই আর লিভিং ইন এ এজ অফ ডিমিনিশিং পার্সোনাল ফ্রিডম। আমরা যেটাকে স্বাধীনতা বলছি, আমরা স্বাধীনতা নেই, আমরা জাস্ট একটা ছোটোর থেকে বড় খাঁচায় আছি। আগে আমরা কিছু ছোট খাঁচায় থাকতাম, এখন আমরা একটা মানে যে খাঁচাটাকে দেখতে পারিনি এরকম একটা অদৃশ্য খাঁচার মধ্যে আছি। আর এই খাঁচাটা আমরাই আমাদের ডেটা দিয়ে তৈরি করেছি, আমরা আমাদের নিজেদেরকে চিনিয়ে দিয়ে তৈরি করেছি। এবার হোয়াট ইজ ডান, দ্যাট ক্যানট বি আনডান। মোস্ট অফ আর ডেটা ইজ আউট দেয়ার, মোস্ট অফ আর ডেটা ইজ বিং সোল্ড, most of our data is being used, we are being analyzed at every point of time, and we are being predicted. That's how the entire world works. That's how the entire world works. পুরো দুনিয়াটা এমনিভাবে চলছে। আপনি আজকে ফেসবুক ফ্রিতে ইউজ করছেন, জিমেল ফ্রিতে ইউজ করছেন, আপনি একটা জিনিস বুঝে রাখবেন, নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফ্রি। ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট, দেন ইউ আর দ্য প্রোডাক্ট। কিছুদিন আগে এটা আমার কভার ফটো ছিল ফ্রম দ্য মুভি সোশ্যাল ডাইলেমা। খুব দারুণ কথা এই কথাটা, আপনারা যারা দেখেননি আমি বলবো যে আপনি মুভিটা আরেকবার দেখুন। আসলে ব্যাপারটা হচ্ছে উই আর নট অ্যাওয়েকেন্ড এনাফ, আমরা কনসার্ন নই। প্রবলেমটা হচ্ছে কেন কনসার্ন নই, এটাই হচ্ছে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম জিনিস হচ্ছে মানুষকে জাগতে দেবে না, আপনাকে কনসার্ন হতে দেবে না, আপনাকে এত কিছুর মধ্যে উলঝে রেখে দেবে যে আপনি কনসার্ন হওয়ার টাইমই পাবেন না। And they'll keep on predicting your things. And who does benefit from all the things? এইগুলো সব কিছুর থেকে কে বেনিফিট করছে? Is the society benefiting as large? No. Society is benefiting on a very incremental level. Whereas the people on the top, they're benefiting in zillions and zillions of dollars. Trillions of dollars and billions of dollars are being spent right now on artificial intelligence and social engineering, not to improve our life, but to make us a better consumer. আমরা যাতে একটা ভালো কনজিউমার হই, আমরা যাতে কোয়েশ্চেন না করতে পারি, আমাদের যাতে লিবার্টি অফ থটসটা না আসে না, এটার জন্য করা হচ্ছে। আপনার নিউজ চ্যানেলসগুলো ফেক নিউজ ছড়াচ্ছে, আপনি হোয়াট এভার ইউ আর সিইং, উই আর লিভিং ইন আ এরা অফ পোস্ট ট্রুথ or pseudo truth that I called. প্রত্যেকটা জিনিস সত্যির মতো শুনতে কিন্তু সত্যি নয়, প্রত্যেকটা মানুষ সত্যির মতো কথা বলছে কিন্তু সত্যি কেউ বলছে না। উই আর লিভিং ইন দ্যাট এরা। এবার এটাতে আপনার তো কালকে প্রবলেম হচ্ছে না। এবার একটা জিনিস বুঝতে হবে আমাদের, যে দিস ইজ আ ভেরি নাইস ওয়ার্ড সেড বাই মিস্টার হর্ষদ মেহতা, কি when scams are done, those are personal gains. Please এখন একটু wait. When scams are done, those are personal gains, but when losses are made, that are nationalized. ঠিক আছে? তো what does it mean? It means কি আমরা সবাই জানি যে এত কোটি টাকা স্ক্যাম হচ্ছে, এত কিছু হচ্ছে। এবার আমরা ভাবছি ঠিক আছে, বিজয় মাল্যা দেশের থেকে 15,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, তো কী হয়েছে, আমার তো ব্যাংকের টাকা কমেনি। পিএনবি স্ক্যাম হলো, আমার থোড়ি ব্যাংকের কিছু হয়েছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে পিএনবি স্ক্যামটার জন্য যে টাকাটা ইকোনমির থেকে চলে গেছে, সেটা ইনফ্লেশন হয়ে আপনার পিছনেই বাম্বু হয়ে আসছে। জিনিসপত্রের দাম বাড়ছে, আপনি বলবেন এই সরকার করছে, ওই সরকার করছে। আমরা যতদিন কনসিয়াস না হব, বটম লাইন হচ্ছে আমরা যতদিন কনসিয়াস না হব অ্যাবাউট আওয়ার ডেটা প্রোটেকশন, অ্যাবাউট আওয়ার সোশ্যাল লাইফ, অ্যাবাউট আওয়ার ইন্টারনাল লাইফ, টিল দ্য ডে উই ডু নট নো হাউ টু স্ট্রাইক আ ব্যালেন্স বিটুইন what we see, what we believe, and what is actually there,
we will be in this dilemma. অনেকক্ষণ ধরে কথা বললাম, আমি জানি না আমার কথাগুলো কতজনে শুনেছেন, খুব কম লোকই শোনে, কারণ বেসিক্যালি এটা কোনো ঘোরার ভিডিও নয়, প্লাস বক বক করে গেছে একটা মানুষ, তো খুব কম লোক দেখে আমায়, আমি জানি। বাট যারা দেখছেন তাদের যদি জিনিসটাকে রেলিভেন্ট মনে হয়, প্লিজ গিভ ইউর কমেন্টস, শেয়ার উইথ ইট উইথ ইউর ফ্রেন্ডস দ্যাট ইউ নো উইল গিভ এ ড্যাম। আর আমার ভিডিওটা শেয়ার করে লাভ নেই, যতটুকু আমি বললাম যদি বুঝতে পারেন তাহলে এই কথাটা নিজেরা ফলো করুন, বাদ বাকি লোকেদের ফলো করান, আর একটু জেগে যান ব্যাপারটাতে। প্রত্যেকটা জিনিসে মানে এই যে ফেসবুকে বোকার মতো গেমসগুলো খেলছে, যে আপনার ফিউচারের সাথী কে হবে, কিংবা কী কী বোকা বোকা গেমস খেলে লোকে ফেসবুকে, কী করছে আপনার ফেসবুকে ডেটাটা কালেক্ট করছে। এই যে পাগলের মতো পিছনে ব্যাকগ্রাউন্ড আর সামনে অত দামি দামি কথা পোস্ট করে সবাই দেখি আজকাল, কি এপিজে আব্দুল কালাম এই বলেছিল, ও এই বলেছিল, কি হচ্ছে? আপনি একটা ক্লিক বেটের পার্ট হচ্ছেন। অ্যান্ড হোয়াট ইজ ক্লিক বেট? আপনাকে কোনো মতে ওটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব বাড়ানো, সেটা মেয়েদের ছবি দিয়ে হোক, সেটা কিছু ভালগার দিয়ে হোক। আর আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছবিগুলো যখন আপনি পোস্ট করছেন, মানে যে মিথ্যে কথা বলে সে আলটিমেটলি সবার আগে নিজেকে মিথ্যে কথা বলে, তারপর মানুষকে মিথ্যে কথা বলে না। যে শুনছে, যে ধরুন আমি চিৎকার করছি, সব থেকে বেশি চিৎকারটা কে শুনতে পাবো? আমি নিজেই শুনতে পারবো, তারপর তো যে সামনে আছে সে শুনতে পারবে, ঠিক কি না? তো আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যত আপনি শেয়ার করছেন, যত লাইক করছেন একটা জিনিসকে, আপনি কিন্তু ওই দিকে ইঞ্জিনিয়ার্ড হয়ে যাচ্ছেন। জিনিসটার অনেক কিছু ভালো জিনিস আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাদের সবাইকে ভাবতে হবে যে ফেসবুক আসার আগে আপনি কি এই জিনিসটা ভাবতেন? ফেসবুক আসার আগে কি আপনি এই জিনিসটা বিশ্বাস করতেন? সাডেনলি সবাই দেখি ফটোগ্রাফার, সবাই ঘুরতে যেতে পছন্দ করছে। মানে এটা বুঝতে হবে না যে আর উই ফলিং ট্র্যাপ টু আ ইন্ডাস্ট্রি অর ডু উই অ্যাকচুয়ালি লাইক ইট, ঠিক কি না? তো বি ইয়োর সেলফ, আনপ্লাগ। আমি একটাই কথা বলবো, খুব সুন্দর আজকের দিনটা, খুবই সুন্দর আজকের দিনটা, দারুণ সুন্দর দিনটা। তো আমি সবাইকে একটাই কথা বলবো যে আনপ্লাগ ফ্রম ইয়োর ডিজিটাল লাইফ। একটা প্রত্যেকটা ফোনে একটা ডিজিটাল ওয়েলবিং বলে একটা অ্যাপ আছে, নতুন ফোনগুলোতে অ্যাটলিস্ট আছে, আর ফোনটা প্রত্যেক দিন অনেকেই নতুন চেঞ্জ করে। তো এই ডিজিটাল ওয়েলবিং অ্যাপটা একটু দেখবেন, আপনারা কি করে ফোনের মধ্যে কোন অ্যাপে বেশি সময় দিচ্ছেন। ইট ইজ ফর ইউর ওন গুড, ইউজ ইট। ইয়োর ফোন ইজ দ্য গ্রেটেস্ট অ্যাডিকশন, স্টে অ্যাওয়ে ফ্রম ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। অ্যান্ড ট্রেন্ড, লাইফস্টাইল, এই জিনিসগুলো ফলো করবেন না। এটা দিস উইল ডু ইউ নো গুড, দিস উইল চেঞ্জ ইউ। জাস্ট বি ইয়োর সেলফ। এই জিনিসটা আজকালকার দিনে মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় না, এটা হারিয়ে যাচ্ছে। জাস্ট বি ইয়োর সেলফ, ঠিক আছে? অ্যান্ড ডোন্ট লেট এনিথিং চেঞ্জ ইয়োর সাইকি, দ্যাট ক্যান বি দ্য ওয়ার্স্ট থিং দ্যাট হ্যাপেন উইথ ইউ, ঠিক আছে? আশা করি আপনারা আপনাদের ভিউজ দেবেন, না দিলেও ইটস ওকে, আমি আমার নিজের ওয়ালেই পোস্ট করি। যারা দেখছে ঠিক আছে, যারা দেখছে না তাও ঠিক আছে। বাট ভালো থাকবেন এভরিওয়ান, রাখছি, টাটা। অনেক জায়গায় অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে, বাট আমার মনে হলো এটা বলার দরকার, তাই জন্য আমি বললাম কথাটা। টাটা, বাই।